Assalamu alaikum. Welcome my dear, the lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English System Mohammedir Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা 6 থেকে 12 ক্লাস রয়েছো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন অল ক্ষেত্রে তোমাদের এমন একটি বিষয় জানার দরকার যে বিষয়টি তোমরা ইউজ করতে গেলে সলভ করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকলে প্যাসেজের মধ্যে প্রয়োজনীয় শব্দগুলো দেওয়া থাকবে না, তাহলে সেগুলো কিভাবে তোমরা সলভ করবা, কিভাবে ইউজ করবা। অর্থাৎ তোমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। এই ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ এই গ্যাপের মধ্যে ইউজ করতে হবে। আর সেই বিষয়টি জানতে হলে আমার সঙ্গেই থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ। So now we talk now about one whiteboard. Try to understand today's lesson gap filling activities with clues, how to use, how to solve. শিখে নাও mastering tips and tricks. So get start. Hello my dear lovely viewers. I'm from gap filling activities with clues, how to use, how to solve. শিখে নাও mastering tips and tricks for GPA 5 100% confirm. প্রথম শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আমাদের এপিসোড হলো 135 135তম ভিডিও। এসএসসি 2025 এবং 26 সাল তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটি যশোর 2023 সালে এসেছিল। আজকে আমাদের এই গ্যাপের মধ্যে যে শব্দগুলো আমাদের ইউজ করতে হবে, কোথায় কিভাবে ইউজ করতে হবে, তার ওয়ার্ড মিনিং কি সেগুলো জানতে হবে। যেমন ওয়ে মানে উপায়, যেটি নাউন, কোথায় বসাতে হবে সেটি আমাদের জানতে হবে। ফেয়ার হলো স্বচ্ছ অ্যাডজেক্টিভ, কোথায় বসাতে হবে সেটি জানতে হবে। এবার ইকুয়াল হলো অর্জন ভার, তাহলে এই গ্যাপের মধ্যে কোথায় ইউজ করতে হবে। আর একটা হচ্ছে লার্নার হলো শিক্ষার্থী, নাউন, কিভাবে ইউজ করতে হবে, কোথায় ব্যবহার করতে হবে। এবার সেকেন্ড সুপারভাইজ হলো পরিদর্শন পরিচর্যা করা অর্থাৎ তদারকি করা। এবার হচ্ছে ডিগ্রেড মানে অবমূল্যায়ন করা। তারপর হচ্ছে বন্ধুরা সাবার মানে ভোগা। আর ইন কেস মানে আমরা জানি কি যদি, আর কেস মানে কিন্তু শুধু মামলা। আর অ্যাসেস মানে হলো পরিমাপ করা। তার কি পরিমাপ করে সেটা আমরা জানবো। এক্সামিনেশন মানে কি পরীক্ষা। তাহলে আমাদের মূল টপিকসের মধ্যে এবার এই বিষয়গুলো কিভাবে কোথায় ইউজ করতে হবে, সঙ্গেই থাকবে নো স্কিপ। ওকে, তাহলে দেখো বন্ধুরা, এক্সামিনেশন ইজ দ্য প্রসেস অফ ড্যাশ একাডেমিক নলেজ অফ ড্যাশ রয়েছে। তাহলে এখানে প্রসেস আছে, প্রসেস অফ, তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে আমরা বলছি পরিমাপের ইংরেজি আমরা বুঝলাম কি, তাহলে ASSING কি অ্যাসেসিং অফ দি একাডেমিক নলেজ অফ, এখানে কাদের শিক্ষার্থী, তাহলে এখানে লার্নার মানে কি শিক্ষার্থী, আমরা কি বলবো LEARNER লার্নার্স মানে শিক্ষার্থী। তাহলে গ্যাপের মধ্যে অবশ্যই আমরা জানি কোনটা দির পরে নাউন বসে। ওকে, আরেকটা বিষয় আমরা বলছিলাম যে অপের পদ না কিন্তু প্রিপজিশনের পর কিন্তু নাউন বসে, তৈরি ভার্ব থেকে নাউন হয়েছে। নেক্সট হচ্ছে সো ইট শুড বি অ্যাবসলিউটলি, তাহলে পরিপূর্ণভাবে এখানে বির পরে কিন্তু আমরা জানি কিন্তু কি হবে অ্যাডজেক্টিভ বসবে, যেটা আমরা কি বলছিলাম যেখানে ফেয়ার, ফেয়ার মানে আমরা বলছিলাম স্বচ্ছ। তাহলে আমাদের পরীক্ষাটা স্বচ্ছ হতে হবে। দি অথরিটি, যার কর্তৃপক্ষ রয়েছে, শুড কন্ডাক্ট পরিচালনা করা, এন্ড আর কি করা উচিত সুপারভাইজ করা উচিত। তাহলে এখানে সুপারভাইজ আমরা লিখব যে সুপারভাইজ তদারকিত কি তত্ত্বাবধান করা, ইন দ্য পসিবল, পসিবল মানে সম্ভাব্য, এবার ওয়ে, তাহলে সম্ভাব্য পসিবল ওয়ে সম্ভাব্যভাবে। এবার বন্ধুরা অ্যাডাপ্টিং আনএথিক্যাল অ্যাক্টিভিটিস, তাহলে অবৈধ কি কার্যক্রম যেটাকে নকল বলা হয়, কোথায় ইন দি এক্সামিনেশন। তাহলে আমরা এক্সামিনেশন মানে কি পরীক্ষা, এক্সামিনেশন পরীক্ষায়। ইজ এ গ্রেট বড়, অফেন্স মানে কি অপরাধ, পরীক্ষায় নকল করা বড় অপরাধ। এখানে বলছে তার ফলে কি হয়, ইহা কি করে ডিগ্রেডস করে মানে কি অবমূল্যায়ন করা হয়, ডিগ্রেড করে মানে ডিগ্রেডস মানে অবমূল্যায়ন করে, দি স্ট্যান্ডার্ড অফ এডুকেশন শিক্ষার মান ক্ষুণ্ণ হয়।
এখানে ইন কেস মানে এই ক্ষেত্রে, ইন কেস অফ দ্য স্টুডেন্ট ফেইলার, তাহলে ছাত্রদের ব্যর্থতার কারণে কি হচ্ছে, টু একুয়ার মানে কি, অর্জন করা, টু একুয়ার কি, ট্রু এডুকেশন, সত্যিকার শিক্ষা অর্জন করা, ব্যর্থতায় পর্যবসিত হয়, তাহলে দি নেশন, তাহলে জাতি কি হবে, জাতির কি হবে, লস হবে নাকি তাদের ভুক্তভোগী হতে হবে, তাহলে সাফার, উইল সাফার, তাহলে এখানে ভুক্তভোগী বা করতে হবে গ্রেটলি, খুবই। তারপর সো দি স্টুডেন্ট শুড, তাহলে ছাত্রদের, সকল ছাত্রদের উচিত কি, উচিত দে মেক বেস্ট ইউজ অফ টাইম ইন অর্ডার টু বি ট্রুলি এডুকেটেড, সত্যিকার শিক্ষিত হতে অবশ্যই তাদেরকে কি সময় সদ্ব্যবহার করতে হবে, সময় মতো পড়াশোনা করতে হবে, পরীক্ষার ক্ষেত্রে যাতে তোমাদেরকে অসৎ উপায় অবলম্বন না করে দেশের জাতির যাতে উন্নয়নে কি ভূমিকা রাখতে পারো। আজকের ভিডিও থেকে যেটি মাধ্যমে গ্যাপ ফিলিং ছিল, বিষয়টি অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিষয়টি কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও কমেন্টস করে জানিয়ে দেবা। সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।